আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যাকে দেখতে পাচ্ছেন উনি হলেন পঙ্গু আজিবর ভাই। তো আমরা গতকাল রাত্রে এসেছিলাম কম্বল দেওয়ার জন্য, দেখি ওনার অবস্থা খুব খারাপ, তাই ওনার বাড়িতে আসছি। তো দেখতেছেন উনি ওনার নিজের লুঙ্গিটাও পরতে পারে না, তাই আমি পরিয়ে দিচ্ছি অন্যের সাহায্য ছাড়া। দুই পায়ে এক চুল পরিমাণও শক্তি নেই, তো অনেক কষ্টে আলহামদুলিল্লাহ জীবনযাপন করতেছে। আমরা তার জন্য কিছু খাবার ব্যবস্থা করেছি, চাউল ডাউল পেঁয়াজ সহ এভরিথিং অল। তো আলহামদুলিল্লাহ আমি আর রাসেল ভাই ধরে তাকে বাইরে নেওয়ার চেষ্টা করতেছি। ওনার পায়ে শক্তি না থাকার কারণে মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে। আমরা তাকে উৎসাহ দিই যে আমরা আছি আলহামদুলিল্লাহ। অনেক কষ্টের পর আমরা তাকে বাহিরে আনি এবং হুইল চেয়ারে বসানোর চেষ্টা করি। শারীরিকভাবে এমন দুর্বল, হুইল চেয়ারে বসার সাহসটা পর্যন্ত সে করতে পারতেছে না। দেখতেছেন হুইল চেয়ারে অনেক কষ্টে বসাইলাম, তো আমাদের রাসেল ভাই ধাক্কা দিচ্ছে, শক্তি দিয়ে ধাক্কা দেওয়ার পরেও হুইল চেয়ার চলতেছে না। এমন পরিমাণ খারাপ অবস্থা, হুইল চেয়ারটা একেবারে নষ্ট হয়ে গেছে। তো আমরা জানবো তার বাস্তব জীবন এবং বর্তমান অবস্থান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা দেখতেছেন আমরা আছি পঙ্গু আজিবর ভাইয়ের বাসায়। আপনারা ভিডিওতে দেখলেন উনি একা উঠতে পারেন, একা বসতে পারেন না। রাসেল ভাইয়ের আর আমার সাহায্যে ওনাকে আমরা হুইল চেয়ারে বসাইছি। তো ওনার যে হুইল চেয়ারটা আছে বিগত প্রায় 8 থেকে 9 বছর আগে এটা ভাঙ্গারি থেকে কেনা হয়েছিল, যেহেতু ওনার নতুন কেনার সামর্থ্য নেই। তো সেই জায়গা থেকে এই হুইল চেয়ারটাও ভেঙে গেছে। তো আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো ওনার একটা ব্যবস্থা করার জন্য। রাসেল ভাই আপনার কি মতামত? হ্যাঁ, এটা ব্যবস্থা করলে উনি নিজে নিজেই কাজ কাম করতে পারবো। যে আমাদের যারা শুভাকাঙ্ক্ষী আছে তাদের কিছু বলার থাকলে বলেন। যে আপনারা এই যে আজিবর আমাদের মুরব্বী, উনি তো নিজে চলাফেরা করতে পারে না, আর ওই হুইল চেয়ারটা কিনা দিলে বা যদি কেউ সহযোগিতা করার মতো থাকে আমরা নিজেরাও চেষ্টা করবো। যদি সামর্থ্যবান থাকে তাহলে এটা দিলে উনি সঠিকভাবে চলাফেরা করতে পারবো। এই হুইল চেয়ারটা পাইলে কি আপনার চাওয়াটা কি? হুইল চেয়ার। আচ্ছা, হুইল চেয়ার হলে আপনি মোটামুটি চলতে পারবেন? আপনার হাতে শক্তি আছে? হুইল চেয়ার সব জায়গায় এখন আপনি বিছানায় পড়া, এটাতে চলাচল করা যায় না? একটু চেষ্টা করুন তো দেখি। জানছি না, একবার আর বালু বলে দিচ্ছি। দেখতেছেন ওনার এই যে চাকা একবার জায়গায় থাকে ভেঙে গেছে, হুইল চেয়ারের পা গুলি ভেঙে গেছে, চাকা ক্ষয় হয়ে গেছে। হ্যাঁ, অনেক কষ্ট। নিজে মানে সরাসরি বলা চলে যে শুধু গাড়িটা টানাটা অনেক কষ্ট হয়ে যাচ্ছে, এমন এক সিচুয়েশন, মানে একবারে খারাপ হয়ে গেছে গাড়ির কষ্ট। ইনশাল্লাহ যদি কোনো সহৃদয়বান ব্যক্তি থাকেন, আমি আছি, আমাদের রাসেল ভাই আছে, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের ক্ষুদ্র ক্ষুদ্র অনুদানের ব্যবস্থা হতে পারে। আজিবর ভাইয়ের মতো যারা পঙ্গু আছে, গরিব অসহায় আছে, তাদের অনেক ক্ষুদ্র ক্ষুদ্র ইচ্ছাগুলো পূরণ হতে পারে। তাই সকলের কাছে অনুরোধ রাখবো, আসুন আমরা আজিবর ভাইয়ের মতো গরিব অসহায় হতদরিদ্র পঙ্গুদের পাশে দাঁড়াই। আপনারা ইনশাল্লাহ সরাসরি আমাদের রাসেল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আল্লাহ তাআলা প্রত্যেকেই এই আজিবর ভাইয়ের পাশে দাঁড়ানোর মতো মন মানসিকতা তৈরি করে দিন। আর সর্বোপরি কথা হলো, আসুন মানুষের পাশে দাঁড়াই। আল্লাহ তাআলা প্রত্যেকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।